আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, তোমরা অবশ্যই পক্ষপাত দৃষ্ট হবে না, পক্ষপাতই করবে না, এক স্ত্রীর পক্ষে আরেকজনের বিপক্ষে, এগুলো তোমরা করবে না, এগুলো সব বাদ দাও। এরপরে আমরা আলোচনা করেছি ও আতুন নিসা সাদুকাতিহিন্না নেহলা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে মোহর দিয়ে দাও খুশি মনে। মোহর দিয়ে দাও, বলেন না, স্ত্রীদেরকে কি দাও? কি মনে? খুশি মনে। তোমরা তোমাদের স্ত্রীদেরকে মোহর দিয়ে দাও খুশি মনে। দিয়া দাও না লিখো? দিয়া দাও। তাইলে আপনারা কি দেন না শুধু কাবিনের কাগজে লেখেন? হ্যাঁ, লেখেন, দেন না, হারাম। অবশ্যই আপনি স্ত্রীর হক, তার টাকা পয়সা দিয়ে দিবেন। কিছু কইলেন না? যারা বিয়ে করছেন বলেন না। হ্যাঁ, আব্দুল আজিজ টাকা পয়সা দিছো তো? কেন তুমি দিলে না কেন? আস্তে আস্তে দিয়ে দিবা, টাকা পয়সা দিয়ে দিন। যারা বিয়ে করেছেন মোহরের টাকাগুলো দিয়ে দিন, ঠিক আছে তো? বলেন না ইনশাআল্লাহ? আপনি এত মাতবরি করেন, এত লিডারি করেন, এত মাস্তানি করেন, সমাজে এত কিছু করেন, বউ আপনার কাছে টাকা পায়, লজ্জা শরম তো থাকার বিষয়। আপনার লজ্জা বলতে কিছু নেই, আপনার কাছে বউ টাকা পায়। এজন্যে স্ত্রীর মোহরে টাকা দিবেন। কিছু বললেন? সবাই বলেন হকটা আদায় করে দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, আজকে দিয়ে দিবা? হ্যাঁ ঠিক আছে, দিয়ে দিও, আজই দিয়ে দিও। আমাদের আব্দুল আজিজ আজকে দিয়ে দিবে টাকা পয়সা, দিয়ে দিও, জানবো আমরা দিছো কিনা। এগুলো দিয়ে অবশ্যই দিবেন, অবশ্যই হক দিতে হবে। কিন্তু দেওয়ার পরে স্ত্রী যদি আপনাকে ফিরিয়ে দেয়, স্ত্রী যদি আপনাকে খুশি মনে তার অংশ থেকে ছেড়ে দেয় বা খুশি হয় বলে, আমি আপনাকে এগুলা দিয়ে দিলাম, এত অংশ দিয়ে দিলাম, এতটুকুন দিয়ে দিলাম, খুশি মনে যদি দিয়ে দেয়, আর আপনি তাকে দেওয়ার সময় যেভাবে কাজীর কাগজে কাবিনে লিখছিলেন, সেও আপনাকে মাফ করে দিছে, এটাও আপনি লিখিত রাখবেন, নাইলে কিন্তু বিপদে পড়বেন মাঝে মাঝে। ঠিক আছে তো? আদায় করে নেবেন, লিখিত নেবেন। বউ যদি মাফ করে দেয়, মানে খুশি মনে যদি ছেড়ে দেয়, তাহলে ঠিক আছে। ছেড়ে দিলে আপনি স্বাচ্ছন্দ্যে স্ত্রীর মোহরে টাকা ভোগ করতে পারবেন। আর যদি বউ মাফ করে না দেয়, পিঠেই আপনি এটা আদায় করে লাভ নাই, এটা ফরজ আপনাকে দিতে হবে। এতটুকুন আমরা কথা বলেছিলাম গত তাফসীর পর্যন্ত। খুব মনোযোগ দিয়ে শুনবেন, গুরুত্বপূর্ণ যে কথাগুলো বলতে চাই আজকে। এতটুকুন হলো এই পর্যায়ে আমাদের পিছনের তাফসীর। তাহলে আমরা বিয়ে করব একটা, বিয়ে করব যদি আমি একাধিক বিয়েতে সমতা বিধান করতে পারি, একাধিক বিয়ে, নচেত একটা। ইসলাম বলছে এক বিয়েতেও যদি হক আদায় না করতে পারো, বিয়ের দরকার? বলেন দরকার? এরপরে বলছে বিয়ে যদি করতে হয় তোমাকে মোহর দিতে হবে। স্ত্রী খুশি মনে যদি তোমাকে কিছু ছেড়ে দেয়, এটা তুমি ভোগ করতে পারবে। এতটুকুন হলো আমাদের পূর্বের আলোচনা। যে আয়াত পড়েছি এখানে আল্লাহ পাক বলছেন, আর তোমরা তোমাদের সম্পদকে, ভালো করে বুঝবেন, তোমরা তোমাদের সম্পদকে, ওয়ালা তু'তুস সুফাহা আমওয়ালাকুম, তোমরা তোমাদের সম্পদকে তুলে দিও না অর্বাচীনদের হাতে, অর্বাচীনদের হাতে, অজ্ঞদের হাতে তোমরা তোমাদের সম্পদকে তুলে দিও না, বরং তা থেকে তাদেরকে খাওয়াও, পড়াও, তাদেরকে সান্ত্বনার বাণী শোনাও। মনোযোগ দিয়ে শোনেন। আপনি খুব আবেগী মানুষ, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, দুটা বাড়ি হয়তো দিয়েছেন, দুটো আপনার দোকান আছে, আপনার দুই ছেলে আছে, এক বউ আছে। আপনি ছেলেদেরকে দুইটা দোকান দিয়ে দিলেন, বাড়িটা বউর নামে লিখে দিলেন, মনে করলেন কোন দিন কোন জায়গায় মরে যাই, আপনি দিয়ে দিলেন তাদের নামে। ইসলাম বলছে আপনি বেঁচে থাকতে, ভালো করে দেখেন, আপনি ওয়ালা তু'তু সুফাহা আমওয়ালাকুমুল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামা ওয়ারযুকুহুম ফিহা ওয়াকসুহুম ওয়াকুলু লাহুম কাওলাম মারুফা। আল্লাহ বলছেন তোমরা তোমাদের সম্পত্তি অর্বাচীনদের, অজ্ঞদের হাতে উঠাইয়া দিও না। তোমরা তোমাদের সম্পত্তি বাচ্চাদের নামে লিখে দিও না, ইয়েতিমদের, গরিবদের, তোমাদের এই বাচ্চাদের নামে লিখে দিও না, নাবালিগদের নামে লিখে দিও না, তোমাদের স্ত্রীদের নামে তোমরা বেঁচে থাকতে লিখে দিও না। তাহলে আমি কি বলতেছি বুঝছেন? কেন? তুমি বেঁচে থাকতে তারা যদি তোমাকে বলে, বাবা
সম্পত্তি আমাদের নামে লিখে দাও। স্ত্রী যদি বলে স্বামীর সম্পত্তি আমার নামে লিখে দাও, আল্লাহ বলছেন ওকুলু লাহুম কাওলাম মারুফা, তোমরা তাদেরকে সান্ত্বনার বাণী শোনাও আর বলো বাবা সম্পত্তি যা আমি গুছাচ্ছি সব তো আমি মরে গেলে তোমাদের, আমি মরে গেলেই তো তোমাদের। স্ত্রীকে বুঝাও আমার যা আছে আমি মরে গেলে সবই তো তোমাদের। এভাবে বুঝাইয়া বুঝাইয়া তাদেরকে রাখো, অজ্ঞদের হাতে সম্পত্তি উঠাইয়া দিও না। যদি তুমি তোমার সম্পত্তি ছেলে মেয়েদের নামে স্ত্রীর নামে লিখে দাও, আল্লাহ বলছেন আমার ভয় হচ্ছে ওরা তোমার বৃদ্ধকালে ঘর থেকে বের করে দিতে পারে। দেখেন আল্লাহর চিন্তা, কি চিন্তা রব করেছেন এখানে, কি ধরনের বাক্য বিনিময় করেছেন। সুবহানাল্লাহ, চিন্তা করেন। রব বুঝাতে চাচ্ছেন তোমাদের সম্পত্তি আছে, তোমার স্ত্রী বলবে আমার নামে দাও, বাচ্চারা বলবে আমার নামে দাও, তুমি তাদেরকে বুঝাও। কেমনে বুঝাবা? ওয়াকুলু কাওলাম মারুফা, নম্র ভাষায় বুঝাও, ভদ্র ভাষায় বুঝাও, শালীনভাবে বুঝাও, তাদেরকে সুন্দর করে বুঝাও। বুঝাইয়া বলো এই সম্পত্তি যা গুছাচ্ছি এগুলা তোমাদের জন্য, আমি মরে গেলেই তো তোমরা পাবে। এর কয়েকটা দিক হলো, বাচ্চাদেরকে যদি আপনি বেঁচে থাকতে সম্পত্তি দিয়ে দেন, সে সম্পত্তির মালিক। আপনি কোনো বিপদে পড়ে গেলে কোনোভাবে আইনি প্রক্রিয়ায় এ সম্পত্তি ফেরত পাবেন না। কথা বলেন না কেন? ছেলে যদি এই সম্পত্তি হারাম পথে ব্যয় করে দেয়, জুয়ার আসরিকে কাটাইয়া দেয়, অন্যায় পথে সম্পত্তি নষ্ট করে দেয়, কোনো সম্ভাবনা নাই এই সম্পত্তি আপনি ফিরে পাওয়ার, কারণ সম্পত্তির মালিক আপনি না। তাইলে এই আপনার রক্ত পানি করা সম্পত্তি জোগাড় করা, এই সম্পত্তি যেন বিফলে না যায়, এই সম্পত্তি যেন বিপদে না যায়। আপনি আপনার ছেলেকে সব সম্পত্তি ভালোবাসে দিয়ে দিলেন, সে তার বউরে লিখে দিয়ে দিল, হইতে পারে না? আপনি আপনার বাচ্চাদেরকে সম্পত্তি লিখে দিলেন, আপনি আপনার স্ত্রীকে সম্পত্তি লিখে দিলেন, বৃদ্ধ বয়সে হয়তো আপনাকে তারা চিকিৎসাও করাবে না। কথা বলেন না কেন? আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে, আপনাকে ঘর থেকে বের করে দিবে, আপনার সম্পত্তি তারা ভোগ করবে, আপনাকে দেখবে না। হতে পারে কি পারে না? বাংলাদেশের একজন বিশিষ্ট শিল্পপতি, নাম বলবো না, কয়েকদিন আগে ফরিদপুর হসপিটালে প্যারালাইসিস হইয়া অর্ধেক হসপিটালে পড়ে আছে। বউ এই অবস্থায় ডিভোর্স দিয়ে চলে গেছে, বাচ্চারা সম্পত্তি আগে লিখে দিয়েছেন, সম্পত্তি বাচ্চারা নিয়ে গেছে, এখন হসপিটালেও আসে না, বাবার পরিচয় দিতে চায় না। শেষ পর্যন্ত হসপিটাল কর্তৃপক্ষ এই প্যারালাইসিস রোগীকে চিকিৎসা করে একটা বৃদ্ধাশ্রমে দেওয়ার পরিকল্পনা নিয়েছে। আল্লাহ বুঝাতে চাচ্ছেন আমি জানি ভবিষ্যতে এমন কোনো অন্যায় হতে পারে, এই জন্য বলছি তোমরা বেঁচে থাকতে সম্পত্তি তোমাদের কাছে রাখো। কথা কি আমার বুঝতে পারলেন? কথা কি বুঝতে পেরেছেন? কারণ আপনি মরলে তো এমনি সম্পত্তি সন্তানরা পাবে, আপনি মরে গেলে তোরাই পাবে, লিখে দিয়ে বিপদে পড়েন না। অনেক ভালো আছে, খারাপ না, ভালো আছে। আরেকটা দিক ভালো করে মনোযোগ দেন, সম্পত্তি যদি কোনো কারণে সন্তানদেরকে দিয়েই দিতে হয়, স্ত্রীকে দিয়েই দিতে হয়, কি করবেন কোন? তো কিছু আইনি প্রক্রিয়া বুঝেন না? আমি আপনাদেরকে বলছি, খুব ফলো করেন। দিন শেষে যদি সম্পত্তি সন্তানদেরকে দিতেই হয়, মানে কোনো চাপে পড়ে মানে দিয়ে দিতে হবে সন্তানকে, স্ত্রীকে সম্পত্তি, তাদেরকে আপনি ডাইরেক্ট সাফ কবালা দলিল করে দিবেন না, তাদেরকে হেবা করে দিবেন। কি করে দিবেন? হেবা দলিল করবেন। হেবা দলিল করে তাদের নামে দলিল দিয়া নামজারি প্রিন্ট করার পরে তাদের পক্ষ থেকে আপনার নামে পাওয়ার নিয়ে আসবেন। দেখেন, আরে আমি আপনাদেরকে বুঝাচ্ছি, আইন বুঝেন, ভূমির আইন বুঝেন। সন্তানদেরকে স্ত্রীকে সম্পত্তি লিখে দেওয়ার পরে তাদের কাছ থেকে আপনার নামে পাওয়ার নিয়ে আসবেন, পাওয়ার অফ অ্যাটর্নি, যার নামে সম্পত্তি তার, তাদের কাছে দলিল থাকবে, দলিলের বলে তারা মালিক, যতক্ষণ পাওয়ার আছে ততক্ষণ আপনি মালিক। আপনি মরে গেলে পাওয়ার অটোমেটিক নষ্ট হয়ে যাবে, তারা স্বাভাবিক মালিক হয়ে যাবে। দেখলেন? তাইলে কোনো দিনও তারা আপনাকে বিপদে ফেলতে পারবে না, কোনো দিনও তারা চাইলে নিতে পারবে না। আপনি তাদের নামে দলিল দিয়া যদি পাওয়ার আপনার নামে করে ফেলেন, তাহলে আপনি ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন, চাইলে কোনো জায়গায় দিতে পারবেন। কিন্তু তাদের নামে দলিল সুজাগ করে দিয়ে দিলে আপনার নামে আর কিছু নাই, আপনাকে একসময় বের করে দিতে পারে। কথা কি বুঝাইতে পারছি এগুলা? কারণ আমাদের চোখের সামনে আমরা দেখতেছি কত সন্তান মা বাপকে ফেলে দিচ্ছে, কত সন্তান মা বাপকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিচ্ছে, কত সন্তান আজ হাজার হাজার কোটি টাকার মা বাপ মালিক, সন্তানকে দিয়েছে, সন্তান আজ মা বাপকে দেখে না। আছে না নাই? বলেন আছে না নাই? সন্তানগুলা
হারাম পথে সম্পত্তি নষ্ট করছে, মায়ের খবর নেয় না, বাবার খবর নেয় না, মা বাপ অসুস্থ এটা দেখতেও চায় না। এজন্য রব বলেছেন, আল্লাহকে আসতে আমি আবার আপনাদেরকে বলছি, রব বলছেন খবরদার তোমরা তোমাদের সম্পত্তি বাঁচাইয়ে রাখবার জন্য অর্বাচীনদের হাতে তুলে দিও না। আল্লাহ কত সুন্দর করে বলছেন, ওয়ালা তু সুফাহা আমওয়ালাকুম, তোমরা তোমাদের সম্পত্তি অর্বাচীনদের হাতে, অজ্ঞদের হাতে উঠাইয়া দিও না, ওরা তোমাদেরকে বিপদে ফেলায় দিবে। তোমরা বুঝাও আমি তো তোমাদেরকে খাওয়াচ্ছি, আমি তোমাদেরকে পড়াচ্ছি, সম্পত্তি তোমাদের জন্যই করতেছি, আমি মরে গেলে তোমরা পাবে, এত তাড়াহুড়া কইরো না। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ।